গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা অঙ্কের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ জটিল সুদ। তো চ্যাপ্টারটি শুরু করার আগে বলে রাখি, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান আপনারা যাতে পেয়ে যান। তো আজকে আমরা এর কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তারপরে ধীরে 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 আমরা বেশ কিছু অঙ্ক করব। তো আমরা বলে রাখি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কী। প্রথমে যেটা বলার যে আমরা সিম্পল ইন্টারেস্টে যদি আমরা দেখি, সেক্ষেত্রে যেটা বলা ছিল, একটা যদি আমি উদাহরণ দিয়ে বলি, 100 টাকা 10% সরল সুদে 2 বছর রাখলে আমরা মোট কত টাকা পাবো। এটা কি সরল সুদে। আর আরেকটা যেটা অঙ্ক থাকছে সেটা হচ্ছে 2 নম্বর, 100 টাকা 10% জটিল সুদে 2 বছর রাখলে আমরা মোট কত টাকা পাবো। ঠিক আছে, তো এইটার সঙ্গে এটার পার্থক্য কি? আমরা জানি সরল সুদ মানে 10% সরল সুদ মানে এটার একের অঙ্কটা করছি, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। 10% সরল সুদ মানেই তাই 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে কি এখানে 2 বছর চেয়েছে, তাহলে 100 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে? নিশ্চয়ই 10 × 2 মানে 20 টাকা। তাহলে আমরা কত টাকা পাবো? আমরা পাবো 100 টাকাটা তো ছিল, 100 আরো প্লাস 20, 120 টাকা। যেহেতু 20 টাকা আমরা সুদ পেয়েছি, তাহলে কি আমরা যে আসলটা যেটা রাখি তার সঙ্গে সুদটা যোগ হয়, সেটা তো সুদ আসল হয়, এবং সেটা কত হচ্ছে 120 টাকা। এবারে আমরা এই ক্ষেত্রে আমরা 120 টাকা পাবো সরল সুদ যদি আমরা ব্যবহার করি। কিন্তু আমরা যদি জটিল সুদ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে সরল সুদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আমরা একই সুদ পাবো। মানে এখানে 10% যে সুদটা পাচ্ছি, 1 বছরে কত সুদ পাচ্ছি? 10 টাকা। আবার তার পরের বছরে কত সুদ পাচ্ছি? আরো 10 টাকা। দিয়ে টোটাল সুদ হচ্ছে কত? 20 টাকা। 2 বছরের টোটাল তো 20 টাকা সুদ হচ্ছে, আর আসল সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 120 টাকা। সেটাই আমরা টোটাল টাকাটা পাচ্ছি। কিন্তু আমাদের জটিল সুদের ক্ষেত্রে কনসেপ্টটা আলাদা। জটিল সুদের ক্ষেত্রে কনসেপ্টটা কি? এখানে 10% জটিল সুদ মানে আমাকে প্রথম হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত? 10 টাকা। আচ্ছা, আমি রাখছি কত টাকা? 100 টাকাই রাখছি। তাহলে 1 বছর শেষে কত টাকা, মানে যদি আমি টোটাল যদি টাকাটা হিসাব করি তাহলে কত টাকা হবে? 100 প্লাস 10, 110 টাকা। ঠিক আছে, এইবারে আমাকে যেটা বার করতে হয়, সেক্ষেত্রে কি করেছিলাম যে 100 টাকার উপরে 1 বছরের সুদ ছিল 10 টাকা সরল সুদের ক্ষেত্রে। আবার কি যখন 2 বছরের বার করছি তখন সুদ কি ছিল? 10 টাকাই তো ছিল তখন সুদ। আমি তাই করলাম না যে আর 1 বছরের জন্য আরো 10 টাকা। কিন্তু এখানে সেই জিনিসটা হবে না। এইখানে যে আমরা 100 এর সঙ্গে 10 যোগ করছি, 110 টাকা পাচ্ছি, তার উপর 10%টাকে আমাকে হিসাব করতে হবে। তাহলে কিরকম? যদি 100 টাকার 1 বছরের সুদ কত? 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত টাকা? 10/100 টাকা। আর 110 টাকার 1 বছরের সুদ কত হবে? 10/100 ইন্টু 110, 11 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মোট কত সুদ পাবো? এখানে কি 10 টাকা সুদ পেয়েছি তো 1 বছরে, 10 প্লাস 11 মানে 21 টাকা। টোটাল
অ্যামাউন্ট মানে টোটাল যে টাকাটা পাবো সেটা কত, 100 টাকা ছিল প্লাস আরো 21 মানে 121 টাকা। সরল সুদের ক্ষেত্রে কত পেয়েছিলাম আমি, 120 টাকা। এটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্টে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কত পাচ্ছি, 121 টাকা। সেখানে ওই এক বছরের শেষে যে সুদ, যে মানে সুদ আসলটা হবে সেখানে সেটা ধরা হয়নি, সেখানে হচ্ছে 100 টাকার উপরই সবসময় সুদটা তোমার হচ্ছে হিসাব করা হয়। কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে এটা করা হয়েছে যে এক বছরের শেষে যে আসল সঙ্গে সুদটা যেটা যোগ হবে তার উপরে তার পরের বছর আবার আমাকে সুদটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখানে সুদটা কিন্তু পর 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 ক্যালকুলেট হবে। এরপরে যদি আবার যদি আর এক বছর দিত, এটা যদি 3 বছর থাকতো তখন কি করতাম আমরা, 121 টাকার উপর সুদটা ক্যালকুলেট করতাম। এইখান জায়গাটাতেই বুঝতে হবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সবসময় 100 টাকার উপরে সুদটা ক্যালকুলেট হবে, বাট এখানে কি হবে যে 110 121 মানে যে সুদ আসলটা যেটা হচ্ছে তার উপর ক্যালকুলেট হবে। এটাকে যদি আমি একটু চেঞ্জ করে যদি অঙ্কটাকে দিই, এখানে আমি 100 জায়গায় আমি 200 করে দিলাম। ঠিক আছে, তাহলে যদি আমি 200 করে দিই সঙ্গে সঙ্গে অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। তাহলে 200 টাকা 10% সরল সুদে 2 বছর রাখলে আমরা মোট কত টাকা পাবো। আচ্ছা 10% মানে কি, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা না, তাহলে 200 টাকার 1 বছরের সুদ কত হবে, 10/100 ইন্টু 200 না, কুড়ি টাকা। দেখো এটাই কি 200 টাকার 1 বছরের সুদ করতে 20 টাকা। ঠিক তারপরের বার কিন্তু 200 টাকার উপরেই আমাদের ক্যালকুলেট হবে, কারণ এটা সরল সুদ বলেছে। তার মানে কি 200 টাকার 1 বছরের সুদ কত হবে, সেই 20 টাকাই তো হবে, একই ক্যালকুলেশন। তো তাহলে 2 বছরে মোট সুদ কত হবে, 20 + 20 = 40। ঠিক আছে, এটা সরল সুদের কথা বলছি, একের থেকে অঙ্কটা বলছি। তাহলে আমি মোট কত টাকা পাবো, 240 টাকা না, এটা বোঝা গেল তো। তাহলে এটা যদি আমি 200 টাকার উপর করি তাহলে 240 টাকা হবে। এইবার আমরা দুই অঙ্কটা করবো। দুই অঙ্কটা করলে কি, দুই অঙ্কটা বলেছি কি জটিল সুদে। তাহলে কি আমি কি জানি যে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 10/100, আর 200 টাকার 1 বছরের সুদ 10/100 ইন্টু 200 20। এইবারে কি এটা 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 হচ্ছে কি জটিল সুদ। জটিল সুদ যেহেতু, তাহলে আমাকে কি করতে হবে, 200-র উপর হিসাব করলে হবে না, আমাকে কি করতে হবে 220-র উপর হিসাব করতে হবে। তার মানে কি এখন আমাকে হিসাব করতে হবে কি যে 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা। ঠিক আছে, আমাকে এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে 1 টাকার কত, এটা তো বুঝতেই পারছো 10/100। এইখানে আমাকে শুধু 200 নয়, 200-র সঙ্গে আরো 20 যোগ করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে কি এটা কত হবে, 10/100 ইন্টু 220, তাহলে কত 0000 মানে 22 টাকা। ঠিক আছে, তার মানে কি প্রথমে 200 টাকার 1 বছরের সুদ কত ছিল, 20 টাকা, তারপরে 220 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে 22 টাকা। আমি তাহলে টোটাল কত টাকা পাবো, এখানে টোটাল সুদ কত হবে, টোটাল সুদ তাহলে কি 20 + 22 মানে 42 টাকা কত হবে, 200 টাকা তো ছিল প্লাস আরো 42 টাকা সুদ হলো, তাহলে 242 টাকা। বোঝা গেল, এটাই হচ্ছে কনসেপ্ট সরল সুদ এবং জটিল সুদের ক্ষেত্রে। এইবারে এই কনসেপ্টটা জাস্ট মাথায় ঢোকানোর জন্য বললাম, এটা তোমাদের বিরাট কাজে লাগবে না, এখানে ফর্মুলা আছে,
ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। এটা জাস্ট বেসিক কনসেপ্টের জন্য তোমাদেরকে এই জিনিসটা বলে দিলাম। এবার সিম্পল ইন্টারেস্টেড যারা ক্লাস করেনি তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে কিছুটা, কিন্তু যদি ফর্মুলা দিয়ে করে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তো সেটা আমি বলে দিচ্ছি ফর্মুলাগুলো কিভাবে কি হবে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, এবং এটাতে আমি জাস্ট ফর্মুলাগুলোই বলবো, এই ক্লাসটাকে দীর্ঘায়িত করবো না। পরের ক্লাসগুলোতে সব অঙ্কগুলো আমি পরপর করিয়ে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যেটা সূত্র হয় যে, আচ্ছা প্রথমে আমরা এটাকে বলি কি আসল, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল, মানে এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। তারপর হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। সময়, টাইম, এটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, এবং এটা সবসময় বছরে হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আছে জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে আমরা ডিনোট করি সিআই দিয়ে। আর সুদ আসল, এটাকে আমরা ডিনোট করি অ্যামাউন্ট দিয়ে বা এ দিয়ে, ঠিক আছে? তো আমাকে যদি বলা হয় যে পি টাকার R% জটিল সুদে 3 বছরে সুদ আসল কত, সেক্ষেত্রে এর সূত্রটা হচ্ছে সুদ আসল বা এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে? এটা কি আমরা হয়ে গেল সুদ আসল, সুদ আসলটা পেলাম। এইবারে যদি শুধু সুদটা চাই, শুধু সুদ চাইলে কি হবে? আমরা জানি কি সুদ আসল মাইনাস আসল, তাহলে কি আমরা সূত্রে পেয়ে যাবো না? সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, সুদ আসল বলে মানে সুদ প্লাস আসল, তাহলে সুদ সমান কি সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসল কত? পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস পি সমান, এখানে যদি পিটাকে ব্র্যাকেটে রাখি -1, তাহলে এটা হয়ে যাবে কি সুদের সূত্র, আর এটা কি সুদ আসলের সূত্র, সুদ আসল। আচ্ছা এটাকে আমি লিখে দিচ্ছি, এটাকে তো সুদ আসল বলেছিলাম, এটা সুদ আসলের সূত্র, সুদ আসল, সুদ আসল সমান এটা, আর শুধু সুদ সমান এই ফর্মুলাটা, ঠিক আছে? তো আর তোমাদের এটা তো জটিলের ক্ষেত্রে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যারা ক্লাস করনি তাদের জন্য লিখে রাখছি। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সরল সুদের সূত্র কি ছিল তোমরা বলতে পারবে সবাই, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা ছিল সরল সুদের ক্ষেত্রে। আর সুদ আসল কত ছিল সেখানে, এটা ছিল হচ্ছে আসল, আর সূত্রটা ছিল এটা পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি কাজে লাগবে আমাদের, ওই জন্য এই দুটো ফর্মুলাকে আমি করে দিলাম। এখানে এই ফর্মুলাটা আর এখানে এই ফর্মুলাটা, এই তিনটা ফর্মুলাটাকে দিয়ে আমাদেরকে পরবর্তীকালে অঙ্ক করতে হবে, ঠিক আছে?